অ্যাডভোকেট আহমদ আজম খান দাবি করেছেন তার বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে করানো হয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল দাবি করেছেন তার বক্তব্যটি প্রকৃতপক্ষে সত্য এবং অ্যাডভোকেট আহমদ আজম খান তিনি অশালীন ভাষায় তাকে গালিগালাজ করেছেন। দর্শক শুনুন অ্যাডভোকেট আহমদ আজম খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলের বাস্তব বক্তব্য। আপনি আসেন না, কবে বাসায় আসবেন? আপনি কবে বাসায় আসবেন? আসেন না, আমি বাসায় কিন্তু আমিও দেখবো যে কিভাবে বাসায় আসেন, কিভাবে আপনি কমিটি করেন। আমি তো দেখবো আপনি যা করতেছেন। আমি তো আপনাকে আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে দেবো না, করতে দেবো না। না না, আপনি নির্বাচন ক্ষতিগ্রস্ত আমি তা করবো কেন? আপনি করছেন, আপনি করছেন। না না, আপনাকে কিন্তু আজ পর্যন্ত যা বলা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে। অভদ্রভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন, মনে রাখবেন। না না না, আপনাকে কিন্তু আমার নির্বাচন এলাকায় কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে। আপনার বাড়ি কোথায়, আপনার সিএসআর কি আমি দেখবো না? আমি দেখবো না আপনার সিএসআর মনে রাখবেন। আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন, অত সহজ হবেন না। আপনার নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে কেন? খামোশ খামোশ, পিঠের চামড়া থাকবে না। খামোশ না, এইসব কথা বলেন কেন আপনি? পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, খামোশ। রেকর্ডটা ভাইরাল হয়েছে, আমি সেটা আদৌ বুঝতে পারিনি। কারণ ওই যে খালেক মণ্ডল সাহেব, তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। তিনি চেষ্টা করছেন আমার নির্বাচনী এলাকায় বাসাইল এবং সখীপুরে তার ব্যক্তিগত লোক দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে কমিটি করে সেখান থেকে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রচারণায় সেই কমিটিকে কাজে লাগানোর জন্য আমি তাকে বারবার অনুরোধ করেছি। তা সত্ত্বেও তিনি কোনোভাবেই থামছেন না। তিনি কোনো বাণিজ্যের সাথে যুক্ত হয়ে গেছেন, যে কারণে আমার কথা শুনছেন না। এবং প্রত্যেকটা কমিটিতে তিনি বাণিজ্য করেছেন বলে আমার কাছে অভিযোগও এসছে। তো সেই ক্ষেত্রে আমি তাকে বলেছি নিবৃত হতে। সেই ঘটনাকে কি এআই না কি টেকনোলজি দিয়ে এমন ভাবে ভাইরাল করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। তাই এই নির্বাচনকে সামনে রেখে আমি অনুরোধ করব আমার সকল সখীপুর বাসাইলের সকল ভোটারদেরকে যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে এখানে আমার বিরুদ্ধে অনেক বাণিজ্য হচ্ছে, বাণিজ্যের মধ্য দিয়ে আমাকে ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে। আশা করি জনগণ ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই আমার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ধন্যবাদ। আপনি যে বললেন যে আপনার ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং আপনার ক্ষুণ্ণ হয়েছে, তো এই ব্যাপারে আপনি কোনো মামলা করবেন কিনা? আমি আরো দেখব যে আরো কোনো ষড়যন্ত্রের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে পাই কিনা, এবং সেগুলো লক্ষ্য করেই তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি কোনো আইনগত ব্যবস্থায় যাব কিনা। বাসাইলের ভাষায় যে আমাকে খাইয়া দিবেন, তার মানে আমাকে উনি মেরে ফেলবেন, এই ধরনের কথা যখন বলছে তখন আমি মোবাইল অফ করে দিচ্ছি। এখানে এআই ব্যবহার করে যেভাবে এটাকে ভাইরাল, জাতীয় সংসদের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে একটি ষড়যন্ত্র মহল আমার বিরুদ্ধে উপর্যুপরি চক্রান্ত করছে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য, দলকে ছোট করবার জন্য এবং নির্বাচনকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য। আর যে কারণেই আমি অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবার চেষ্টা করি। এই যে খালেক মণ্ডল সাহেবের সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই অডিওটা কি করে ভাইরাল হলো? আমি তো এই ভাষায় কথা বলার মানুষ নই, আমি তো এই ভাষায় কথা বলি নাই। এখানে এআই ব্যবহার করে যেভাবে এটাকে ভাইরাল করা হয়েছে, এটাকে আমি অপরাধ মনে করি। কারণ একদিকে একজনের সাথে কথা বলতে এইভাবে তার বিনা অনুমতিতে কথা রেকর্ড করা এবং রেকর্ড করে সেটাকে এআই দিয়ে সেটাকে আরো বেশি অন্য রকমের প্রকৃতি করে সেটাকে ভাইরাল করা, এই দুটোই কিন্তু আইসিটি অ্যাক্টে অত্যন্ত অপরাধ। আহমদ আজম খান সাহেব একটা ভিডিও করছেন, ভিডিও করে সেখানে উনি বলেছেন যে উনি আমাকে
আমার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই বা আমাকে হুমকি দেন নাই বা এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন, এবং ওনার মানে আমি নাকি এটা এআইডি করে তার বক্তব্যকে, তার কণ্ঠকে ব্ল্যাকমেল করার জন্য বা তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করেছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এইভাবে মানুষ খরচ পাল্টাইতে পারে এটা আমি চিন্তা করতে পারি নাই। যাই হোক, এটা আমি বাসাইল সখীপুরে আমি নির্বাচনও করতে যাব না। আমার সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই, তিনি আমার প্রতিদ্বন্দ্বীও না। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ নিয়ে তিনি যে বাড়াবাড়ি করেছেন এটা তার কোনো ক্রমে সমীচীন হয় নাই। এবং মুক্তিযোদ্ধা সংসদ এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না, এটা মুক্তিযোদ্ধাদের বিষয়। আর সেই মুক্তিযোদ্ধা সংসদের গঠন করতে গিয়ে দেখা গেছে যে যেখানে শেখ হাবিব একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আমার কমান্ডের সদস্য সচিব, অথচ তাকে সদস্য সচিব করায় তিনি চরমভাবে রেগে যান এবং আমার বিরুদ্ধে তখনই উনি ক্ষিপ্ত হয়ে যান এবং অনেক কথাবার্তা বলেন। ওনার টাঙ্গাইল জেলার সেক্রেটারি, তাকে দিয়েও উনি আমাকে শক্ত শক্ত কথা বলিয়েছেন, যেটা আমি ইতিমধ্যে প্রকাশ করি নাই। কেন করি নাই? যে আমি বিএনপি প্রতিষ্ঠা করেছি। এই বিএনপি প্রতিষ্ঠাকালীন আমি ছাত্রদলের আহ্বায়ক ছিলাম, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, এবং পরবর্তীতে আমি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক, এবং আমি ভুয়াপুর উপজেলার 27 বছর প্রেসিডেন্ট ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম বিএনপির পক্ষ থেকে নির্বাচন করে। এরশাদের সময় এরশাদের বিরুদ্ধে লড়াই করে আমি 2 বার পৌরসভার মেয়র নির্বাচিত ছিলাম। তো আমার কেন সখীপুরের বাসাইলের ব্যাপারে আমার তো তার বিরোধিতা করা, তার বিরুদ্ধে যাওয়া, তা আমার কোনো প্রয়োজন নাই। কেন আমি যাব? আমি তো সেখানে নির্বাচন করতে যাব না। এখন আমার মুক্তিযোদ্ধাদেরকে উনি বেইজ্জতি করছেন এবং আমাকেও বেইজ্জতি করছেন। পরবর্তীতে আবার উনি আমার গত 19/11/2025 বিকেল 3:30টার দিকে উনি আমাকে টেলিফোন করেছেন, আমার টেলিফোনে। এবং টেলিফোনে উনি আমাকে ওখানে সখীপুর বাসাইলে যে আমি ইউনিয়ন কমান্ড দিয়েছি, থানা কমান্ড দেই নেই, তার কারণে কেন্দ্রীয় কমান্ড আমাকে বলছে স্টপ রাখেন। আমি স্টপ রেখেছি। থানা কমান্ড স্টপ থাকার কারণে আমার ইউনিয়ন কমান্ড সম্ভব হচ্ছে না, সারা জেলায় সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আমি কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ মোতাবেক জেলা কমিটির মিটিং করে আমরা জেলা কমিটিতে 2 জনকে আমরা দায়িত্ব দেই সখীপুর এবং বাসাইলের ইউনিয়ন কমিটিগুলো করার জন্যে। তার একজন হইল মুজিবুর রহমান, আরেকজন হইল বলে থাকে না, মুজিবুর রহমান সহ আরেকজনকে আমরা দায়িত্ব দেই। ওনারা 2 জন সখীপুর এবং বাসাইলের কমিটি, ইউনিয়ন কমিটিগুলো করে নিয়ে আসছে। করে নিয়ে আসার পরে ওনারা সুপারিশ করছে, তারপরে আমি সেটা অনুমোদন দিয়ে দিছি। এখন এখানে টাকা পয়সার বা ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ নাই। আমি টাকার ব্যবসা করলে অনেক টাকার কামাই করতে পারতাম জিয়াউর রহমানের আমলেই। কাজেই টাকার প্রতি আমি প্রস্তাব করি, টাকাকে আমি সম্মান দিই না, টাকায় বলে জন্ম দেয় না, আমি টাকা জন্ম দিছি। তো কাজেই এই কথাবার্তা বলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং আমার জীবনে আমি যেটা শুনি নেই, আমার বাবা মা তুইলা তিনি বকা দিচ্ছেন। এবং শেষ পর্যন্ত উনি বলছেন, যখন বলছেন যে বাসাইলের ভাষায় যে আমাকে খাইয়া দিবেন, তার মানে আমাকে উনি মেরে ফেলবেন, এই ধরনের কথা যখন বলছে, তখন আমি মোবাইল অফ করে দিছি। আমি আর তার সাথে কথা বলি নাই। কাজেই উনি যে এখন যেটা সাফাই গাইতেছেন যে এগুলো মিথ্যা, আসলে উনি মিথ্যা বলতেছেন। উনি আইসিডিতে মামলা করবেন, করে দেখুক যে ঘটনা উনি ঘটাইছেন না আমি ঘটাইছি, করে দেখুক কার বিরুদ্ধে মামলা করবেন উনি। আমার বিরুদ্ধে করুক। আমাকে কেন্দ্রীয় কমান্ড নির্দেশ দিয়েছে ওনার বিরুদ্ধে মামলা করার জন্যে। আমি জিডি করছি টাঙ্গাইল থানায়। তো যেহেতু অনলাইনে পাঠাইছি, কাজেই আমাকে সরাসরি যাওয়ার জন্য আবার বলছে। তো দেখি আমি কাল পরশু হয়তো যাবো, গিয়া তারপরে জিডির ব্যাপারে আমি ক্লিয়ার করব। আর কেন্দ্রীয় কমান্ড যেভাবে আমাকে মোকদ্দমা করার জন্য বলছে, সেই ব্যাপারেও আমি প্রস্তুতি গ্রহণ করতেছি।